إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شبه شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
مصطفى بعد توحید خداوند درود مصطفى نعت علی پاک پیغمبر رسول مجتبی نعت علی پاک پیغمبر رسول مجتبی بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল-আকসা জামে মসজিদ ও যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন অঞ্চল থেকে এলাকা থেকে আগত দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সমবয়সী যুবক ভাইরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রথমে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই বরকতময় মাহফিলে উপস্থিত হওয়ার এবং কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং পাশাপাশি শোনার জন্য আল্লাহ তাআলা মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 24 নং আয়াত থেকে কিছু অংশ তিলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে খালিস নিয়তে আলোচনা করার এবং সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মাইক অপারেটর কোথায়? এটা একটু কাছে যেন জোরে বলেন। এটা একটু কাছে যেন উঁচু করে তো আল্লাহ তাআলা আমাকে খালিস নিয়তে আলোচনা করা এবং সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, অনেক কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন। উদ্দেশ্য দুনিয়ার কোনো স্বার্থ নয়, উদ্দেশ্য হলো এটাই, এলাকার মানুষ উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনবে এবং সে অনুযায়ী যেন আমল করে। মূলত যারা এটার বাস্তবায়ন কমিটি, তাদের উদ্দেশ্য এর বাহিরে আর কিছুই নয়। আপনাদের কি মতামত? এজন্য যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো। পারবো সবাই? পারবো তো সবাই?
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এবং রাসূলের ওই হাদিসের মধ্যে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেই বিষয়টা হলো আমাদের দুনিয়ার মধ্যে আসার যে ধারাবাহিকতা। বলেন তো দেখি, আমরা যে দুনিয়া আগমন করেছি তাদের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, মা বাবার মাধ্যমে। মা বাবা ব্যতীত দুনিয়াতে আসার অন্য কোনো মাধ্যম নাই। মানুষ যদি দুনিয়াতে আগমন করতে চায় তাহলে পদ্ধতি একটা, সেটা হলো মা বাবার মাধ্যমে দুনিয়াতে আগমন করতে হবে। এটা হলো দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম। আল্লাহ তাআলা এর ব্যতিক্রমও করতে পারেন কি পারেন না? মা বাবা ছাড়াও আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে পারেন এবং দুনিয়াতে প্রেরণ করতে পারেন। এই শক্তি, এই কুদরত, এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বলেন তো দেখি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? নাই। মা আছে? মাও নাই। এক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তিনি চেয়েছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। তিনি কোনো কিছু করতে গেলে কারো কাছে পরামর্শ করার কি হয় না, প্রয়োজন হয়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। এটাই হলো মুসলমানের আকীদা এবং বিশ্বাস। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলার উপরে কর্তৃত্ব কাটানোর মতো কেউ নেই। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সে আল্লাহ তাআলা পারেন মা বাবার মাধ্যমেও সন্তান দুনিয়াতে পাঠাতে, আবার মা বাবা ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারেন আল্লাহ। সেটার জ্বলন্ত প্রমাণ হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কোনো বাবাও নাই, যার কোনো মাও নাই। অনুরূপভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন তো দেখি তার বাবার নাম কি? নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়াই শুধুমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন। বোঝানোর উদ্দেশ্য এটা, দুনিয়ার যে নিজাম, দুনিয়ার যে সিস্টেম, এই সিস্টেমের বিপরীত করার ক্ষমতা রাখেন একমাত্র তিনি কে? আল্লাহ। তো আমরা যারা দুনিয়াতে আগমন করেছি, আমরা দুনিয়ার যে সিস্টেম, দুনিয়ার যে নিজাম, সেই অনুযায়ী আমরা দুনিয়াতে আগমন করেছি। আমাদের মূলকে মা বাবা, মা বাবা থেকে আমরা দুনিয়াতে আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের এই আয়াতের মধ্যে মা বাবার সম্পর্কে কিছু দায়িত্ব সন্তান হিসাবে পালনীয়, করণীয় মুফাসসিরিন কেরাম এবং মুহাদ্দিসিন কেরাম এবং উলামায়ে কেরাম এই আয়াত এবং হাদিসের আলোকে সুন্দর করে কিছু দায়িত্বের কথা উল্লেখ করেছেন। যে দায়িত্বগুলোর কথাই আমি আপনাদের সামনে মূলত আলোচনা করার উদ্দেশ্যে আমি সূরা বনী ইসরাঈলের 24 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেখানে তার ইবাদত করার কথা বলেছেন, প্রায় জায়গাতে নিজের ইবাদতের কথার পাশাপাশি আমার পরে কার হক আদায় করা তোমার দায়িত্ব, সেই দায়িত্বের কথাও সাথে সাথে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমাদের রব তোমার জন্য ফরজ করেছেন। রব্বুল আলামিন সুন্দর করে তার সমস্ত বান্দাদেরকে সম্বোধন করে বলছেন,
সামগ্রিকভাবে সমস্ত বান্দাদেরকে সম্বোধন করে বলেন নাই, একজন একজন করে রব্বুকা, যেন আমার রব আমাকে আদেশ করেছেন, এই যে শোনো, রব্বুকা তোমার রব, তোমার রব তোমার জন্য ফরজ করেছেন। কি ফরজ করেছেন? আল্লাহ তাআলার একটা হক। আল্লাহ রাব্বুল আলামিন যত হক তার বান্দার কাছে পাও না, সমস্ত হকের মধ্য থেকে একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ হক হলো ইবাদত যদি করতে হয় কার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতটা বান্দার জন্য ফরজ করে বলছেন, ওয়া কাযা রাব্বুকা, শোনো তোমার রব, মানে তোমাদের রব এভাবে আল্লাহ বলেন নাই, একবারে একজন একজন করে আল্লাহ তাআলা বলছেন তোমার রব। হে দুনিয়ার মানুষ শোনো, তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার রিজিকের ব্যবস্থা করেছেন, ওই রব তোমার জন্য ফরজ করেছেন। কি ফরজ করেছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, কারো ইবাদত করবে না, একমাত্র ইবাদত করবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, দেখো তোমাদেরকে তো আমি সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্য না, একটাই উদ্দেশ্য, সেটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মানুষ জাতি এবং জিন জাতি, ভালো করে শুনে রাখো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন জাতিকে মা খালাকতু, অন্য কোনো উদ্দেশ্যে অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুন, তবে একমাত্র আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওয়া কাযা রাব্বুকা, এই বান্দা তোমাকে বলছি তোমার রব তোমার জন্য ফরজ করেছে আল্লাহ তা'বুদু, কার ইবাদত করতে পারবে না, এই মুসলমান ইবাদত করবে একমাত্র কার? আর সর্বরে মুসলমান ইবাদত করবে কার? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মুসলমান অন্য কারো ইবাদত করতে পারে না। যদি কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, অন্য কারো উপাসনা করে, বুঝে নেবেন ওই লোকটা মুসলমান না, ওই লোকটা মুসলমানের গণ্ডি থেকে বের হয়ে গিয়েছে। এজন্য দেখবেন যারা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে যেমনিভাবে মসজিদে গিয়ে সিজদা করে, আবার বিপরীতে মাজারে গিয়ে সিজদা করে, এমন মানুষ সমাজে আছে নাই? বলেন তুমি কি রব্বুল আলামিন বলে ইবাদত যদি করতে চাও, মাথা যদি নোয়াতে চাও, একমাত্র মাথা অবনত করতে পারবে কার কদমে? আল্লাহ রাব্বুল আলামিনের কদমে। সিজদা যদি করতে চাও একমাত্র কাকে করতে হবে? আরে ইবাদত যদি মুসলমান করে কার করবে? মুসলমান আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারে না। আর যদি বিপরীতে গিয়ে কোন মাজারে সিজদা করে, কোন মাজারের কাছে গিয়ে কোন কিছু চায়, যে চাওয়াটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া আবশ্যক, এমন কোন চাওয়া যদি কোন মুসলমান আল্লাহ ছাড়া অন্য কোথাও গিয়ে যদি চায়, বুঝতে হবে ওই লোকটা সামাজিকভাবে সে মুসলমান হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রেজিস্টারের মধ্যে তার নাম মুসলমানের মধ্যে নাই। এজন্য আল্লাহ আলামিন বলেন, দেখো তোমার রব তোমার জন্য ফরজ করেছেন। কি ফরজ করেছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করতে পারবে না, একমাত্র তারই ইবাদত করতে হবে। এজন্য মুসলমান আমরা ইবাদত করব কার? সিজদা যদি করতে হয় কাকে সিজদা করব? সন্তান যদি চাইতে হয় কার কাছে চাইব? ভালো মন্দ সব কিছুর মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া মুমিন মুসলমান অন্য কারো কাছে কিছু চাইতে পারে না। নবীজির শিক্ষা হলো এটাই। সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবারা,
যদি তোমার কোনো সমস্যা হয়, যদি তোমার কোনো মুসিবত আসে, শোনো শোনো ভালো করে শোনো, এমনকি তোমার পায়ের জুতো যদি ছিঁড়ে যায়, সেই ফিতার জন্য যদি চাইতে হয় একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে বলে। আল্লাহু আকবার। চাওয়ার জন্য কত সুন্দর করে আমার নবী শিক্ষা দিয়েছেন, একমাত্র চাইতে হবে। মুমিন মুসলমান যদি কোনো কিছু চায়, কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। মুসলমান, আমার প্রশ্নের জবাব দেন, সিজদা যদি করতে হয় কার করতে হবে? ইবাদত যদি করতে হয় কার করতে হবে? আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। এজন্য রব্বুল আলামিন নিজের হকের কথা, অধিকারের কথা আগে উল্লেখ করেছেন। নিজের অধিকার, নিজের পাওনা, বান্দার কাছে পাওনা হলো ইবাদত একমাত্র আল্লাহ তাআলার করতে হবে। রব্বুল আলামিন কত সুন্দর করে নিজের অধিকারের কথা বলার পর, হুকুকুল্লাহ আল্লাহর হকের কথা আলোচনা করার পর, হুকুকুল ইবাদ বান্দার হকের কথা বলেছেন। বান্দার হকের মধ্যে সবচেয়ে সবার আগে সর্বপ্রথম বান্দার হকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের সাথে, নিজের অধিকারের সাথে যার অধিকারের কথা আলোচনা করেছেন তারা হলেন আমার, আপনার, আমাদের সকলের মা বাবা। বলেন সুবহানাল্লাহ। মা বাবার অধিকারের কথা আল্লাহ তাআলা নিজের অধিকারের সাথে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে মুসলমান, ভালো করে শোনো, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদত যখন হয়ে যাবে, আল্লাহর হক, আল্লাহর অধিকার যখন আমরা আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমার অধিকার তুমি আদায় করেছো, আমার হক তুমি আদায় করেছো, এখন তোমার উপরে দায়িত্ব হলো তুমি সন্তান হিসাবে তোমার মা বাবার অধিকার, হক আদায় করা। যে সন্তান তার মা বাবার হক আদায় করে না, রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে উম্মতকে জানিয়ে দিয়েছেন, খবরদার, যে উম্মত, আমার যে বান্দা, আমার হাবিবের যে উম্মত তার মা বাবার হক আদায় করবে না, ওই লোকটা যেন দুনিয়াতে থেকে জাহান্নাম কামিয়ে নিল। নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মিম্বরে বয়ানের জন্য তিনি মিম্বরে উঠেছেন। প্রথম সিঁড়িতে পা রাখার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। বয়ান শেষে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না কেন আপনি তিনটা সিঁড়ি ওঠার সময় আমিন 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 বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো আমরা দেখিনি আপনাকে এমন ভাবে আপনি আমিন বলেছেন, কেন আমিন বললেন? কি কারণ ছিল? ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদেরকে একটু খুলে বলতেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার সাহাবারা, শোনো, খুব মনোযোগ সহকারে শোনো, ভালো করে শোনো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের সরদার নেতা সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত ব্যক্তি যারা রমজান মাসে নিজেদের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, ওই মানুষগুলা ধ্বংস হয়ে যাক। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের সরদার বলেন আমিন। অতঃ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করলেন, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক যে মানুষগুলো রমজান মাস পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুবর্ণ সুযোগ তার বান্দাদেরকে দিয়েছেন। রমজান মাস পেয়েও যে লোকটা, আমার যে বান্দা নিজের আমলনামা গুনাহ মুক্ত করতে পারলো না, গুনাহ থেকে নিজেকে পাক সাফ করতে পারলো না, নিজের জন্য গুনাহ থেকে পরহেজ করতে পারলো না, এমন আমার বান্দা
তারা ধ্বংস হয়ে যায়। জিবরাইলের কথা বলার পর রাসূল বলেন আমিন। অর্থাৎ সাইয়্যিদুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের সরদার যখন বদদুয়া করলেন, সাইয়্যিদুল মুরসালিন সমস্ত রাসূলদের সরদার যখন বললেন আমিন, এই দোয়া কবুল হওয়ার মধ্যে আর কোনো সন্দেহ নাই। সুতরাং যে মানুষগুলো রমজান মাস পাওয়ার পরে নিজেকে গুনাহ মুক্ত করতে পারলো না, ওই মানুষগুলো ধ্বংস। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা শোনো, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যায় যেই মানুষগুলো তার মা অথবা বাবা অথবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল, কিন্তু তাদের খেদমত করে তাদেরকে খুশি করে নিজের জন্য জান্নাত ওয়াজিব করতে পারলো না, জান্নাত কামাইতে পারলো না, এমন মানুষগুলো ধ্বংস হয়ে যায়। নবীজি বলেন আমিন। অর্থাৎ যে মানুষগুলো তার মা অথবা বাবাকে জীবিত অবস্থায় পেল, পাওয়ার পর নিজের মা বাবাকে খুশি করতে পারলো না, অর্থাৎ নিজের মা বাবা তার সন্তানের উপরে অসন্তুষ্ট এবং নারাজ, নবীজি বলেন ওই মানুষগুলোর জন্য জিবরাইল বদদুয়া করেছে, ওই মানুষগুলো যেন সমাজ থেকে ধ্বংস হয়ে যায়। মানুষগুলো ধ্বংস হয়ে যায় মানে হলো এই মানুষটা, এই সন্তানটা তার মা বাবাকে পাওয়ার পরে মা বাবাকে খুশি করতে পারলো না, যেন ওই লোকটা দুনিয়াতে থেকে সে জাহান্নাম কামিয়ে দুনিয়া থেকে বিদায় হলো, অর্থাৎ মৃত্যুবরণ করার পর এই লোকটার জন্য জাহান্নাম অবধারিত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে মানুষটা তার মা বাবাকে পাওয়ার পরেও তাদের খেদমত করে তাদেরকে খুশি করতে পারলো না, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যায়। হাত তুলে দেখান তো দেখি কাদের মা বাবা জীবিত আছে। মাশাআল্লাহ, অনেকের মা বাবা জীবিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করুন। বলেন আমিন। মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, কার দেখি এটার পরিমাণ দেখি বেশি। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ দুনিয়ার জীবনে চলাফেরা অবস্থায় শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নানান ধরনের গুনাহ যদি হয়ে থাকে, আয় আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় ওই সমস্ত মৃত মা বাবাকে মাগফিরাত দান করে দাও। বলেন আমিন। মৃত মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। বলেন আমিন। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাদের মা বাবার কবরের সাথে জান্নাতের সংযোগ চালু করে দাও, জান্নাতের পোশাক তাদেরকে পরিয়ে দাও আল্লাহ। আর যাদের মা বাবা জীবিত আছে, হায়াতের মধ্যে বরকত দাও। বিশেষ করে যাদের মা বাবা জীবিত আছে, কথাগুলো ভালো করে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এজন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু দায়িত্বের কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, সেই দায়িত্বগুলোর মধ্যে এক নাম্বার দায়িত্ব হলো মা বাবাকে সম্মান করা। বলেন এক নাম্বার দায়িত্ব কি? আর জোরে বলেন। যাদের মা বাবা নাই তাদের কিছু দায়িত্ব আছে। মা বাবা যদি না থাকে, মা বাবার বন্ধু বান্ধব, মায়ের বান্ধবী যারা ছিল তাদের সম্মান করা, বাবার আপন ভাই চাচা তাকে সম্মান করা, বাবা চলে গেছে, বাবা যাদের সাথে চলাফেরা করতেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদেরকে সম্মান করা। যদি তাদেরকে সম্মান করতে পারে, এটাই হলো মা বাবাকে সম্মান করার মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন, মাদানী জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো সময় কোনো হাদিয়া আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই
স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী যারা ছিল তাদের কাছে মাঝে মাঝে হাদিয়া পাঠাতেন। যখন নিজের কাছে কিছু আসতো তিনি তাদের কাছে পাঠাতেন। নবীজি এখান থেকে শিক্ষা দিলেন, এই কথা শোনো, তোমার মা অথবা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, তাদের বন্ধু বান্ধব, মায়ের বান্ধবী এবং মায়ের আপন বোন, আপনার খালা, তাদের সাথে সুসম্পর্ক রাখবে, মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া পাঠাবে, তাদেরকে সম্মান করবে। যদি তাদেরকে সম্মান করতে পারো, এটাই হলো তোমার মা বাবার সম্মান করার মতো। এই দৃশ্য দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা তবে মারা গেছে, আপনি তার জন্য এখন করেন। সাধারণত সতীন যারা হয় তাদের সম্পর্ক খুব ভালো থাকে না। আপনাদের এই এলাকায় সতীনের পরিবার নাই? বিভিন্ন জায়গায় আছে। দুই সতীনের সম্পর্ক কি থাকে না? ভালো থাকে না। কিন্তু রাসূলের স্ত্রী তো আমাদের মায়ের সমতুল্য মা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মারা গেছে, আপনি তার জন্য এখনো কাঁদেন, এখনো তার বান্ধবীদের কাছে হাদিয়া পাঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এমন কথা তুমি আমাকে বলবে না। এমন কথা যদি বলো আমার দিলের মধ্যে অনেক কষ্ট লাগে। আয়েশা, শোনো, তোমরা তো হলো আমার সুখের জীবনের সাথী, আমার সঙ্গিনী, আমার সুখের অবস্থার সঙ্গিনী। আর খাদিজা ছিল আমার এমন সময়ের সঙ্গিনী যখন মক্কায় আমার পা রাখার কোনো জায়গা ছিল না। মক্কার জমিনে যখন আমি পা রাখার কোনো সুযোগ ছিল না, দিনের দাওয়াতের কাজ করতাম, সারাদিন যখন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতাম, এক আল্লাহর কথা বলতাম, মানুষ ইসলাম গ্রহণ করবে দূরের কথা, উল্টা মানুষ আমার পিছনে দুষ্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিত, মানুষ আমাকে আঘাত করত, মানুষ আমাকে পাগল বলে গালি দিত। ওই পরিবেশ, ওই অবস্থায় একমাত্র আমার আশ্রয়ের জায়গা ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবীজি বলেন, শোনো, সারাদিন পরিশ্রম করে আসতাম, খাদিজা সব সময় আমার জন্য অপেক্ষা করত, কখন আমি বাসায় ফিরব। রাত যত গভীর হয়ে থাকে না, গভীর রজনীতে যদি আমি খাদিজার ঘরে দরজায় গিয়ে আঘাত করতাম, আওয়াজ করতাম, খাদিজা দরজা খুলে দেওয়ার জন্য সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ বিলম্ব করত না। ঘরে প্রবেশ করে জিজ্ঞেস করতাম, খাদিজা, এত গভীর রাত হয়ে গেল, দরজার আওয়াজ করার সাথে সাথে তুমি দরজা খুলে দিলে কিভাবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি মক্কার পরিবেশ আপনার উপযোগী পরিবেশ না, জানি না আজকে কার সামনে গিয়ে দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে কে লাগে আঘাত করে, জানি না কোন দুষ্ট সন্তান, কোন মায়ের সন্তান আপনার গায়ে পাথর নিক্ষেপ করে, কিচ্ছু জানি না। সারাদিন আপনি কাজ করে আসবেন, পরিশ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে আপনি আমার ঘরের সামনে দাঁড়িয়ে খাদিজা খাদিজা বলে ডাকবেন, আর আমি আরামে বিছানার মধ্যে ঘুমাবো। সাইয়্যিদুল মুরসালিন আমার দরজায় দাঁড়িয়ে থাকবে, আমি খাদিজা বিছানায় শুয়ে ঘুমাবো। এটা হতে পারে না। আমি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার জন্য অপেক্ষা করেছি, না জানি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ কখন যেন দরজায় এসে আওয়াজ করে। রাসূল বলেন, আয়েশা, খাদিজার ব্যাপারে এখন মন্তব্য করবে না। খাদিজা হলো আমার দুঃখের সময়ের সঙ্গিনী,
আর তোমরা হলে আমার সুখের সময়ের সঙ্গিনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল থেকে এই কথা প্রমাণ হয়, মা বাবা যাদের চলে গিয়েছে, মায়ের বান্ধবী যারা আছে, মাঝে মাঝে তাদের খোঁজ খবর নেবেন, তাদের কাছে হাজিরা পাঠাবেন, তাদেরকে সম্মান করবেন। বলছিলাম মা বাবা আমার কাছে কি পাওনা, সন্তান হিসেবে আমার এক নম্বর দায়িত্ব হলো তাদেরকে কি করা, সম্মান করা। বলেন এক নম্বর কি করা? কত সন্তান তার মা বাবাকে সম্মান করবে দূরের কথা, মা বাবাকে ঘরে পর্যন্ত রাখতে চায় না, এমন সন্তান আছে না নাই? কিছুদিন পূর্বের ঘটনা, সম্ভবত রংপুরের এক প্রকৌশলী ইঞ্জিনিয়ার রিটায়ার্ড হওয়ার পর পেনশন যা পেয়েছে ওই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি করেছে। জনসম্পদ আগে থেকেই ছিল। যখন সুন্দর বাড়িটা একজন বাবা নির্মাণ করলেন, সন্তানদের চোখ পড়ল বাড়ির দিকে, বাবার সম্পদের দিকে, সন্তানদের লোক। বাবা কখন মৃত্যুবরণ করবে, বাবা কখন মরবে, তার সম্পদগুলো আমরা ভোগ করব, অপেক্ষা করতেছে। বাবার মৃত্যু কখন হবে? মোহতারাম হাজির, কোন কল্প কাহিনী নয়, বাস্তব ঘটনা বলছি। বছর ২ আগে পত্রিকায় এই খবরটা অনেক প্রচার করা হয়েছে। প্রকৌশলী বাবা, সন্তানরা চাচ্ছে বাবা দ্রুত মরে যাক, তার সমস্ত সম্পদ আমরা ভোগ করতে পারবো, কিন্তু বাবা তো মরে না। কিন্তু বাবা মৃত্যুবরণ না হলে সন্তান তো নিরাশ হিসেবে সম্পদ পাবে না। সন্তানরা মিলে, ভাই বোনেরা মিলে চিন্তা করলো কি করা যায়। বাবাকে ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। বলেন নাউজুবিল্লাহ। কোথায় রেখে আসছে? বৃদ্ধাশ্রমে। এবার কোর্টে গিয়ে বলে, উকিল সাহেব বাড়িতে খুঁজতেন, আমার বাবা জীবিত নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার বাবা মৃত্যুবরণ করেছে, বাবা জীবিত নাই, বাবার সম্পদগুলো আমাদেরকে বন্টন করে দেন। বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বাবাকে মৃত্যুবরণ করার কথা বলে সন্তান সম্পদগুলো তারা দখল করে নিল। বৃদ্ধাশ্রমে বাবা চোখের পানি ফেলে আর বলে, হায় সন্তান, তোদেরকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছি, তোদেরকে আমি শিক্ষিত করেছি, কিন্তু সুশিক্ষা দিতে পারি নাই। যদি সুশিক্ষা দিতে পারতাম তাহলে আজকে আমার এই বার্ধক্য অবস্থায় বৃদ্ধাশ্রমে আসতে হতো না। আমি কপাল পোড়া সংসার। মোহতারাম হাজির, হঠাৎ একদিন খবর আসলো সন্তানদের কাছে, আপনার বাবা মৃত্যুবরণ করেছে, লাশটা নিয়ে যান। সন্তান কি উত্তর দিতে জানে? যারা পত্র পত্রিকা পড়েন নিয়মিত, তাদের এই ঘটনা পড়ার কথা। সন্তানরা বলে, বৃদ্ধাশ্রমের দায়িত্বশীলের কাছে টাকা পয়সা যা প্রয়োজন সব আমরা ব্যবস্থা করে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, মেহেরবানি করে আমার বাবার কাফন কাফনের ব্যবস্থা করে দেন, আমরা আসতে পারবো না। এই কেমন সংসার? মাথার ঘাম পায়ে ফেলে, শরীরে রক্ত পানি করে, রাতের ঘুম হারাম করে, যে সন্তানের জন্য এত সম্পদ কামাই করলাম, এই সংসার তোমাকে বার্ধক্য অবস্থায় বৃদ্ধাশ্রমে রেখে আসে। এখন যাদের সন্তান আজকে যারা মাহফিলে উপস্থিত আছে, যাদের সন্তান এখনো উপযুক্ত বয়সে উপনীত হয় না, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হয় নাই, বালেগ হয় নাই, নিয়ত করে সন্তানকে জীবনে প্রথমে সুশিক্ষা দিবেন, সুশিক্ষা দিবেন, ইসলামী শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। এরপরে আপনি তাকে যাই বানান না কেন, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মন চায় আপনি তাই বানান, কিন্তু প্রাথমিক শিক্ষা আপনি তাকে কোরআনের শিক্ষা দিবেন, নিয়ত করে। পারবেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রত্যেকের সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করুন, বলেন আমিন। ওই সন্তান জবাব দেয়, আমাদের সময় নাই, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, টাকা পয়সা যা লাগে আমরা দিয়ে দিচ্ছি,
আপনি আমার বাবার কাফনের ব্যবস্থা করে দেন। শেষ পর্যন্ত সন্তানা লাশ আনার জন্য যায় নাই। বাবা জানাজার মধ্যে অংশগ্রহণ করবে দূরের কথা, যে বাবা ছোট্টবেলা থেকে সন্তানকে লালন পালন করে বড় করলো, ওই সন্তান বাবার মৃত চেহারাটা একবার দেখার জন্য আসলো না। এমন সন্তানের বাবা হওয়ার চেয়ে না হওয়াটাই অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? কে কে চান এমন সন্তানের বাবা হতে? কেউ চায় না। এজন্য প্রথমে আপনার যে কাজটা করতে হবে, সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর বৃদ্ধাশ্রমে তালাশ করে দেখে সমস্ত বৃদ্ধ মানুষ এবং বৃদ্ধা মহিলারা হলো তারাই যাদের সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না। এক নম্বর দায়িত্ব হলো সন্তান হিসাবে মা বাবাকে সম্মান দেওয়া। বলেন এক নম্বর দায়িত্ব কি? মা বাবাকে সম্মান দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি একদিন এক মজলিসে বসা সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছেন। হঠাৎ একজন মহিলা, বৃদ্ধ মহিলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে উঠে গিয়ে মসজিদে নববীর দরজার কাছে গিয়ে নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিয়ে বললেন, বসে বসে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর মুবারক বিছিয়ে দিলেন। ওই বৃদ্ধা মহিলার সাথে নবীজি কথা বললেন। কথাবার্তা শেষ করে আবার যখন মজলিসে গেলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না জনাবে রাসূলের গায়ের চাদর মুবারক যে মহিলার জন্য বিছিয়েছিলেন ওই মহিলাকে আমরা তো চিনতে পারলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা শোনো, যে বৃদ্ধা মহিলা এসেছিল তিনি আর কেউ নন, তিনি হলেন আমার দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উচ্চ দৃষ্টান্ত পেশ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন আর বললেন, এখানে বসুন। বলেন তো দেখি, আজকাল সমাজের মধ্যে অনেক সন্তান এমন আছে, বাবাকে সম্মান দিতে দূরের কথা, বাবাকে চেয়ারের মধ্যে বসার সুযোগ দিতে দূরের কথা, বরং সন্তান যদি কোনো হাই কোয়ালিটির কোনো চাকরি করে তাহলে নিজেই সোফার উপরে পায়ের উপরে পা তুলে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় সমাজে বাবার পরিচয় দিতে চায় না। এটা হলো আমার বাবা, সহকর্মীদের কাছে পরিচয় দিতে চায় না, লজ্জা করে। এমন সন্তান, এমন মন মানসিকতা যদি কারো থাকে, আজকের পর থেকে এই সমস্ত মন মানসিকতা দূর করে ফেলো। মা বাবাকে সম্মান দিতে শিখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেদুইন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার, সবচেয়ে বেশি হক অধিকার পাওয়ার, সম্মান পাওয়ার হকদার কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র কে? আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে আমার কাছে সবচেয়ে সম্মানের পাত্র কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। নবীজি মায়ের সম্মান কতবার কত গুণ বৃদ্ধি করলেন? 3 গুণ বাড়িয়ে দিলেন। ইসলাম মায়ের জাতিকে 3 গুণ সম্মান দিলেন। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মা, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার কাছে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার কে?
নবীজি বললেন আবুকা, তোমার বাবা। বাবার কথা কত নম্বরে বললেন? 4 নম্বরে। মায়ের সম্মান কয়বার বললেন? 3 বার। আর বাবার সম্মান দিলেন একবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার বললেন। মুহাদ্দিসিন কিরাম 3 বার সম্মান কেন দিলেন এর কয়েকটা ব্যাখ্যা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা কেন বললেন? মুহাদ্দিসিন কিরাম বলেন এমন 3টা কষ্ট মা সহ্য করেছে, যে কষ্টগুলো একজন মা ছাড়া কোনো পুরুষ পশ্চিমকালেও সহ্য করতে পারবে না। সহ্য করতে দূরের কথা, সেই পরিস্থিতি তো পুরুষের জন্য তৈরি হবে না। 1 নম্বর কারণ বলেছেন লিসওয়াতি হামলিহা, সন্তানকে গর্ভে ধারণ করেছে কে? মা সন্তানকে গর্ভে ধারণ করেছে। এই গর্ভে ধারণের কষ্ট মারাত্মক কষ্ট। অনেক সময় সন্তান যখন পেটে আসে, পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা যায় সন্তানের ওজন কতটুকু এটা ধরা পড়ে কিনা। যে সন্তানের ওজন 1 কেজি, 2 কেজি, 2.5 কেজি ওজন সন্তানের। একজন মানুষের পেটের মধ্যে যদি স্বাভাবিকভাবে 1 কেজি ওজনের কোনো কিছু বেঁচে দেওয়া হয়, বলেন তো দেখি ওই লোকটা ওই পাথর নিয়ে চলতে পারবে কি? পারবে না। যদি বলে আমি পারবো, সর্বোচ্চ 1 ঘন্টা অথবা সর্বোচ্চ কষ্ট করে যদি বহন করে, তাহলে সর্বোচ্চ 1 দিনের বেশি পারবে না। কিন্তু একজন মা 10 মাস পর্যন্ত আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছে। এই গর্ভে ধারণের যে কষ্ট, এটা একমাত্র মা সহ্য করেছে। বাবা গর্ভে ধারণের কষ্ট সহ্য করতে হয় না। ইসলামের জন্য মাকে ওই গর্ভধারণের যে কষ্ট 10টা মাস পর্যন্ত 2 কেজি 2.5 কেজি ওজনের যে সন্তানটা মা তার পেটের ভিতরে নিয়ে 10টা মাস পর্যন্ত সে জীবন যাপন করলো। কষ্ট হয়েছে কি হয় নাই মায়ের? আর জোরে বলেন কষ্ট হয় কি হয় নাই মায়ের? বুঝবো না আমরা। আজকে যদি আমাদের পেটের উপরে 2 কেজি ওজনের একটা পাথর খুব ভালো করে বেঁধে দেওয়া হয়, তখন বুঝবো গর্ভধারণের কি কষ্ট। তাও বুঝতে পারবো না। সন্তান যখন গর্ভে আসে, রূহ যাওয়ার পর সন্তান যখন নড়াচড়া করে, মা তখন কষ্ট করে। খাবার খাওয়ার জন্য যখন বসে, সন্তান তার পা দিয়ে মায়ের পেটের ভিতরে ডানে বামে সামনে পিছনে এদিক সেদিক যখন নড়াচড়া করে, মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে, বলেন তো দেখি মায়ের অবস্থাটা কেমন হয়? এই কষ্ট সহ্য একমাত্র মা করেছে। এজন্য ইসলাম জানাবে রাসূল তিনি মায়ের সম্মান এই কারণে একবার বৃদ্ধি করেছে। নবী দ্বিতীয় পর্যায়ে বলেন তোমার মা তোমার কাছে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার। তার কারণ কি? বলে বলে কি সন্তান প্রসব করার কষ্ট কেমন? অনেক সময় অনেক মায়ের অবস্থা এমন হয়, সন্তান প্রসব করতে গিয়ে বেহুশ হয়ে যায়। অনেক সময় অবস্থা এমন হয় মায়ের সন্তান প্রসব করতে গিয়ে মা জীবন পর্যন্ত চলে যায়। অনেক সময় অবস্থা এমন হয় নরমাল ডেলিভারি করতে গিয়ে যখন বাচ্চার মাথা বড় থাকে, সহজে বের হতে চায় না, তখন মায়ের লজ্জাস্থান কেটে সন্তানকে বের করতে হয়। বলেন দেখি এই কষ্ট কে সহ্য করেছে? এজন্য ইসলাম এই কষ্টটা সহ্য করার কারণে মাকে দ্বিগুণ সম্মান বৃদ্ধি করলেন। রাসূল আরো সম্মান বৃদ্ধি করে 3 গুণ করলেন। আরেকটা কষ্ট সহ্য করেছে মা, যে কষ্ট কোনো বাবা বা কোনো একজন পুরুষ সহ্য করতে পারে না। সেই কষ্ট হলো মা একজন সন্তানকে টানা 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। দুধ পান করানোর দায়িত্ব কার? এই কষ্টকে সহ্য করেছে। মায়ের দুধে একজন সন্তান পশ্চিমকালে পরিশোধ করতে পারবে না।
একজন সন্তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বার্ধক্যবনিত হয়েছে, আমি আমার মায়ের খেদমত করি, তার সেবা করি, আমি তার পেশাব পায়খানা সব পরিষ্কার করি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে পরিশোধ করবে? তুমি যে কষ্ট করেছো, মায়ের এক ফোঁটা দুধের ঋণও তো পরিশোধ করতে পারো না। নবীজি বলেন, তুমি পরিশ্রম কেন? তুমি যদি তোমার গায়ের চামড়া খুলে মায়ের জন্য যদি জুতা তৈরি করে দাও, আর মা যদি ওই জুতা পরিধান করে পায়ের নিচে সেই জুতা দিয়ে যদি রাস্তা হাঁটে, তারপরও তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবে না। পারবে সন্তান পশ্চিমকালে? কেন সম্মান করতে হবে? এই কষ্টগুলো আমাকে আপনাকে পেটে বহন করা, প্রসব করা, দুধ পান করানো, ছোট্টবেলা থেকে আমাকে ধীরে ধীরে লালন পালন করে আমাকে বড় করা, এই সবগুলো কাজ কে আঞ্জাম দিয়েছে? মা। এজন্য নবীজি বলেন যে ইসলাম মাকে 3 গুণ সম্মান বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদেরই গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেদিন শুধু হবে না জানি মা, সেদিন শুধু হবে না জানি। পারবে না সন্তান পশ্চিমকালেও মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পারবে কি? পারবে না। এজন্য ইসলাম বলে, খবরদার মায়ের সামনে কোনো অসম্মান সূচক আচরণ তুমি করবে না। 1 নম্বর দায়িত্ব হলো সন্তান হিসাবে মা বাবাকে সম্মান করা। আজকে থেকে ইনশাআল্লাহ যদি ইতিপূর্বে কেউ মা বাবার সাথে অশোভনীয় কোনো আচরণ করে থাকে, তওবা করে নতুন করে মা বাবার সাথে সম্মান সূচক আচরণ করতে পারবেন কি? আপনারা পারবেন ইনশাআল্লাহ। যাদের মা বাবা জীবিত আছে পারবেন তো সবাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 2 নম্বর দায়িত্ব হলো একজন মা বাবা সন্তানের কাছে পাওনা হক অধিকার। 2 নম্বর দায়িত্ব হলো তাদেরকে মহব্বত করা। বলেন তাদেরকে কি করা? আর জোরে বলেন তাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। মহব্বতের সাথে একটা নজর, একটা দৃষ্টি যদি বৈধ জায়গায় হয়, নবীজি বলেন কবুল হজের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় জমা হয়। সুবহানাল্লাহ। মহব্বতের সাথে একটা নজর যদি শরীয়ত বর্হিত অবৈধ জায়গায় দেওয়া হয়, একটা কবুল হজের সওয়াবের পরিবর্তে তার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। মা বাবাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। 2 নম্বর দায়িত্ব কি? মা বাবাকে মহব্বত করা। এজন্য মহব্বত এবং ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসতে হয়, আমরা আমাদের মা বাবাকে ভালোবাসবো। কাদেরকে ভালোবাসবো? বর্তমান সময়ে তো দেখা যায় অনেক যুবক যুবতী অবৈধ প্রেম ভালোবাসা তারা নিবেদন করে, অবৈধ জায়গায় তারা ভালোবাসার দৃষ্টি দেয়, ভালোবাসার সম্পর্ক করে। নবীজি বলেন যে সন্তান তার মা বাবার দিকে মহব্বত এবং ভালোবাসার সাথে একবার দৃষ্টি দিবে, একবার তাকাবে, ওই সন্তানের আমলনামায় নবীজি বলেন একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে সুবহানাল্লাহ। একটা কবুল হজের সওয়াব
আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করতে গেলেন, কবুল হতেও পারে নাও হতে পারে, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন ঘরে বসে মায়ের চেহারার দিকে ভালোবাসার সাথে একবার টাকা যদি একবার তাকাইতে পারো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় সুনিশ্চিত কবুল হজের সওয়াব দান করবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকালে যদি একটা হজের সওয়াব হয়, যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে একাধিকবার তাকায়, নবীজি বলেন আমার সাহাবারা শোনো, কোন সন্তান যদি তার মা অথবা বাবার চেহারার দিকে ভালোবাসার সাথে একবার নয় দুইবার নয় যদি 100 বার পর্যন্ত যদি নজর দিয়ে তাকায়, নবীজি বলেন ওই ব্যক্তির আমলনামায়, ওই সন্তানের আমলনামায় 100 কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করবে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। দুনিয়া সমস্ত মাখলুক হলো মুখাপেক্ষী, অভাবী। আল্লাহ রাব্বুল আলামিন হলেন বেকিয়াস, তিনি মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলেন যে বান্দা শোনো, এজন্য আমি তোমার মা বাবা অধিকার এবং হক আদায় করার দায়িত্ব সন্তান হিসেবে তোমার উপরে দিয়েছি। আমার অধিকার যখন আদায় করবে, সাথে সাথে মা বাবার অধিকার তোমার আদায় করা, এটা তোমার দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাব্বত করবে, ভালোবাসবে, অবৈধ জায়গায় প্রেম নিবেদন করবে না। মা বাবা যদি জীবিত থাকে তাদের কাছে যাও, তাদের চেহারার দিকে তাকাও, তাদেরকে মুহাব্বত করো, ভালোবাসো। প্রতিটা নজরে নজরে সওয়াব দিবে কে? আল্লাহ। আর যদি ওই নজর মুহাব্বতের সাথে কোনো বেগানা নারীর দিকে পড়ে, বলেন তাহলে কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কি গুনাহ? নজর দেওয়ার গুনাহ নয়, অবৈধ প্রেম ভালোবাসার নজর যদি বেগানা নারীর দিকে দেওয়া হয়, তাহলে তার আমলনামায় ব্যভিচারের গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। চোখের দৃষ্টির হেফাজত করা এজন্য আমাদের জন্য জরুরি। চোখের দ্বারা জিনা হয়, ব্যভিচার হয়, হাতের দ্বারা ব্যভিচার হয়, জিনা হয়, পায়ের দ্বারা ব্যভিচার হয়, কলবের দ্বারা ব্যভিচার হয়, এমনকি শরীরের চামড়ার দ্বারাও ব্যভিচার হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বসে বসে চিন্তা করবেন, খারাপ খারাপ চিন্তা করবেন, বেগানা নারীকে নিয়ে যখন আপনি চিন্তা করবেন, ওই চিন্তা করার দ্বারা আপনার ওই চিন্তার মাধ্যমে ব্যভিচারের গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি যখন চোখের দ্বারা বেগানা নারী দেখবেন, মনের মধ্যে যখন কোন প্রকৃতি আসবে, খারাপ নিয়তে, ভালোবাসার নিয়তে যখন আপনি বেগানা নারীর দিকে নজর দিবেন, দৃষ্টির দ্বারা জিনার গুনাহ হবে। চোখের দ্বারা এটাই হলো জিনা, চোখ জিনা করে। হাতের দ্বারা আপনি যখন কোন বেগানা অবৈধ কোন নারী শরীরের উপরে টাচ করবে, এটা হলো হাতের দ্বারা জিনা। আপনি যখন কোন খারাপ উদ্দেশ্যে পা দ্বারা হেঁটে হেঁটে যাবেন, কোন বেগানা নারীর সাথে সাক্ষাৎ করার জন্য, কোন বেগানা নারীকে দেখার জন্য, কোন প্রয়োজন ছাড়া যদি আপনি যান, আর আপনার মতলব যদি খারাপ থাকে, পা দ্বারা হেঁটে হেঁটে গেলে এটা পায়ের দ্বারা জিনা হলো। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর দায়িত্ব সন্তান হিসেবে আপনার মা বাবাকে মুহাব্বত করা, ভালোবাসা। বলেন 2 নম্বর দায়িত্ব কি? আর জোরে বলেন 2 নম্বর দায়িত্ব কি? মা বাবাকে মুহাব্বত করা। 3 নম্বর দায়িত্ব হলো মা বাবার খেদমত করা। বলেন 3 নম্বর দায়িত্ব কি? মা বাবার খেদমত করা। এই জায়গায় এসে আমরা অনেক দুর্বল, খেদমত করতে চাই। অনেক সময় বিশেষ করে বড় বড় শহরগুলোতে বুয়া রাখে, বিভিন্ন কাজে মানুষ রেখে মা অথবা বাবার সেবা করানোর ব্যবস্থা করে। আছে না না এরকম? ইসলাম বলে সন্তান হিসেবে তোমার দায়িত্ব মা বাবার খেদমত করা। যদি মা বাবার খেদমত করতে পারো, তাকিয়ে দেখো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনার দিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছিলেন কৌতূহলীভাবে, রব্বুল আলামিন, জান্নাতে যখন তুমি আমাকে জান্নাত দান করবে, জান্নাতে আমার সঙ্গী কে হবে? যদি আমাকে দুনিয়াতে একটু জানাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা,
জান্নাতে তোমার জান্নাতি সঙ্গী হবে একজন কসাই, একজন গোশত বিক্রেতা তোমার জান্নাতের সঙ্গী হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, রব্বুল আলামিন একজন কসাই কিভাবে ওই যুগের সবচেয়ে বড় এবং সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল ওই যুগের বনি ইসরাইলের জামানার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সঙ্গী কসাই হবে কিভাবে, যদি আমাকে একটু তার সাথে সাক্ষাৎ করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু খুলে বলে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ওই কসাইয়ের তালাশে বের হয়ে গেলেন, তালাশ করতে করতে ওই কসাইয়ের জুবান পর্যন্ত চলে গেলেন। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কসাইয়ের কার্যক্রমগুলো দেখতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই কসাই সে খুব সততার সাথে আমানতের সাথে ব্যবসা করতেছে। বেচা কেনা যখন শেষ, বিকেল বেলা তিনি সামান্য কিছু ভালো ভালো গোশতের টুকরা তার ব্যাগের মধ্যে নিয়ে এসে বাড়ির দিকে রওনা করল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি এখন বাড়িতে যাও? কসাই বলে, হ্যাঁ বাড়িতে যাই, আমি একজন মুসাফির, আমি আপনার বাড়িতে মুসাফির হিসাবে অবস্থান করতে চাই। কসাই বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কসাইয়ের সাথে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, কসাইয়ের কার্যক্রমগুলো দেখতে থাকলে আর আশ্চর্য হতে লাগলেন। কসাইয়ের এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা সমাজের ওই যুগে সবচেয়ে বড় রাসূল মুসার সাথে জান্নাতের সঙ্গী একজন কসাই হবে, এমন কি তার আমল রয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেগুলো দেখতে লাগলেন। গিয়ে দেখলেন ঘরের ভিতরে ঢুকে একজন বৃদ্ধ একজন বৃদ্ধা, দুজন একেবারে এত বয়স্ক এবং এত বৃদ্ধ হয়েছে। মানুষ দেখবেন যত বয়স যত বৃদ্ধি হয় আস্তে আস্তে তার বডির সাইজ ছোট হতে থাকে। ছোট হয় কি হয় না? আমাদের সমাজে যদি 120 বছরের কোন মানুষ থাকে, দেখবেন স্বাভাবিকভাবে তার উচ্চতা, তার শরীরের গঠন একেবারে জীর্ণ শীর্ণ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাম দেখলেন এরকম জীর্ণ শীর্ণ একজন বৃদ্ধ একজন বৃদ্ধা। কসাই গিয়ে তাদেরকে তাদের সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করলেন। পরিষ্কার করে কসাই ও যে বস্তুগুলো নিয়ে এসেছিল বস্তুগুলো নিয়ে খুব সুন্দর করে রান্না করে তার বৃদ্ধকে নিজের কোলের মধ্যে বসিয়ে বস্তুগুলো নরম করে করে ওই বৃদ্ধা মায়ের মুখে তুলে দিচ্ছে, আর মা সন্তানের কোলে শুয়ে শুয়ে খাচ্ছে আর সন্তানের চেহারার দিকে তাকিয়ে আছে। মা বলছে, রব্বুল আলামিন যে সন্তানকে আমি ছোটবেলায় আমি মায়ের কোলে লালন পালন করেছি, ওই সন্তান তখন আমার দিকে যেভাবে দৃষ্টিতে তাকিয়ে থাকতো, আল্লাহ আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আজকে আমি আমার নিজের সন্তানের কোলে বসে বসে ছোট্টবেলায় আমি আমার সন্তানকে যেভাবে খাওয়াই দিতাম, ঠিক সেইভাবে আজকে আমার সন্তান আমি খাওয়াই দিচ্ছি। আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম, আল্লাহ তুমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ জামানার শ্রেষ্ঠ রাসূল, জামানার সবচেয়ে বড় রাসূল মুসার সাথে আমার সন্তানকে জান্নাত দিও, সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবার আর ওই বান্দার দোয়ার মাঝখানে কোনো পার্টিশন নাই। মা একদিন দোয়া করেছে, সাথে সাথে কবুল করে নিয়েছেন কে? আল্লাহ কবুল করে নিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃশ্য দেখতেছেন তাকিয়ে তাকিয়ে। মা যখন খাবার খাওয়া শেষ হয়ে গেল, সন্তান মাকে আবার খুব যত্ন করে বিছানায় শুয়ে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃশ্য দেখে বলে, ভাই আর আমার মনে সন্দেহ রইল না,
কেন জামানার সবচেয়ে বড় রাসূলের সাথে একজন কসাই জান্নাতের সঙ্গী হবে? আমার বুঝতে বাকি রইল না, মায়ের খেদমত তোমাকে আমি নবী মুসার সাথে জান্নাতের সঙ্গী বানিয়ে দিয়েছে। তিন নম্বর দায়িত্ব হলো মায়ের খেদমত করা। মা বাবার খেদমত করা করতে পারবেন কিনা? মা বাবার খেদমত, যাদের মা বাবা জীবিত আছে, খেদমতের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, যদি মা বাবা উভয় অথবা মা বাবার দুজনের একজন তোমার কাছে বার্ধক্য অবস্থায় তুমি পেয়ে যাও, তাদের খেদমত করবে। খবরদার, খেদমত করতে গিয়ে অথবা মা বাবা তোমার আচরণে অসন্তুষ্ট হয়ে তাদের সামনে অসন্তুষ্টিমূলক কোনো বাক্য, কোনো আচরণ প্রদর্শন করবে না। খবরদার, রব্বুল আলামিন বলেন, লা তাকুলু লাহুমা উফফিন, তাদের সামনে তাদের আচরণে উফ শব্দ পর্যন্ত তুমি বলতে পারবে না। এত সুন্দর করে ইসলাম মা বাবার দায়িত্বগুলো সন্তানকে কিভাবে পালন করবে এত সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, খবরদার, মা বাবা যখন বার্ধক্য উপনীত হবে তখন তুমি যেমন ছোটবেলায় তোমার মা বাবার কাছে তোমার আচরণগুলো যেমন ছিল, মা বাবা তোমার আচরণে বিরক্ত হয় নাই, তোমার আচরণে বিরক্ত হয়ে তোমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় নাই, বরং যতবার তুমি জিজ্ঞেস করেছো মা হোক অথবা বাবা হোক, তোমার প্রত্যেকটা প্রশ্নের জবাব মা বাবা হাসি মুখে দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? মা বাবা যখন বার্ধক্য উপনীত হবে, শোনো, ছোট্টবেলায় তুমি যেমনটা করতে ঠিক ওই আচরণ মা বাবা বার্ধক্য হলে তোমার সাথে করবে। খবরদার, মা বাবার আচরণে তাদের সামনে বিরক্তির কোন আচরণ প্রকাশ করবে না। খবরদার, অনেক সময় মা বাবার আচরণে আমরা এরকম অনেক সময় বলি না, মা বাবার আচরণে বিরক্ত হয়ে আমরা এই ধরনের আচরণ তাদের সামনে করে থাকি। রব্বুল আলামিন বলেন, খবরদার, কোন শব্দ পর্যন্ত তাদের সামনে বলতে পারবে না। রব্বুল আলামিন বলেন, শুধু উফ শব্দ নয়, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকের সুরে কথাও বলতে পারবে না। আজকালের সন্তান যুবক ভাই যারা আছেন, বিশেষ করে একবার মিলিয়ে দেখুন তো আপনার মা বাবার সাথে ধমকের সুরে কথা বলছেন কিনা। যদি বলে থাকে, হাত পায়ে ধরে মাফ চেয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। যদি দুনিয়ার এই জীবনে মা বাবাকে খুশি করে জান্নাত কামাইতে না পারেন, জাহান্নাম আপনার জন্য অবধারিত। 3 নম্বর দায়িত্ব হলো সন্তান হিসাবে তাদের খেদমত করা। 3 নম্বর দায়িত্ব কি? তাদের খেদমত করা। 4 নম্বর দায়িত্ব হলো তাদের আনুগত্য করা। তাদের আনুগত্য করার মানে হলো তাদের কথা মান্য করা, তারা যা বলবে সেটা পালন করা, সেটার বিরোধিতা না করা। যতক্ষণ পর্যন্ত তাদের কথা মানতে গেলে শরীয়ত লঙ্ঘন হবে না, ততক্ষণ পর্যন্ত তাদের কথা মানা জরুরি, ফরজ। কথা বলেন, তাদের কথা মানতে পারবেন কিনা? ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তাদের কথা মানতে গেলে শরীয়ত লঙ্ঘন হবে না, ইসলাম লঙ্ঘন হবে না। যদি মা বাবার কথা মানতে গেলে শরীয়ত লঙ্ঘন হয়, ইসলামের বিরুদ্ধে আচরণ হয়, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হতে হয়, এমন যদি কোনো আদেশ বা নির্দেশ মা বাবা সন্তানকে করে, ওই নির্দেশ মানা সন্তানের জন্য জরুরি নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার নাফরমানি হয় এমন নির্দেশ মানুষের জন্য মানা জরুরি না। হযরত সাদ আলী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মা তখন মুশরিকা। মা যখন জানতে পারলেন নিজের পরিচয় টুকরা সংসার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে সে ইসলাম গ্রহণ করেছে, মা সন্তানকে ডেকে বললেন, বাবা ইসলাম গ্রহণ করেছো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো, খবরদার বাপ দাদার ধর্ম তুমি ছাড়তে পারবে না। যে ইসলাম গ্রহণ করেছো
সেই ইসলাম ত্যাগ করে পুনরায় মা বাবা বাপ দাদার ধর্মে ফিরে আসো। শোনো শোনো আমার সন্তান করে যারা সন্তান, শোনো, যদি তুমি ইসলাম পরিত্যাগ না করো তাহলে আমি আজকে থেকে অনুসরণ করলাম, আজকে থেকে কোনো খাবার কোনো পানীয় কিছুই পান করবো না, কিছুই খাবো না, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এখনো মুশরিকা, ইসলাম গ্রহণ করেছে। আমার মা আমাকে বলছে যদি ইসলাম না ছাড়ে আমার মা অনুসরণ ভাঙবে না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাদের নির্দেশ মানা যাবে না। ওই নির্দেশ, যে নির্দেশ পালন করতে গেলে আল্লাহ আল্লাহ ফরমানি হয়। সাদ বিন ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে এসে বললেন, মা, আপনি আমার কাছে সবচেয়ে বড় সম্মানিত মানুষ, শুনেন শুনেন শুনেন, আমি ইসলাম গ্রহণ করেছি। ইসলামের সাথে শিরকের কোনো আপোষ নাই, ইসলামের সাথে কুফরের কোনো আপোষ নাই। আপনি অনুসরণ করেছেন, আপনি খাবেন না, পান করবেন না। মা, শুনে, আপনি যদি এভাবে উপবাস থেকে যদি আপনি মৃত্যুবরণ করেন, আবার যদি আল্লাহ তাআলা আপনাকে জীবন দান করেন, আবার যদি আপনি এভাবে মৃত্যুবরণ করেন, এভাবে একবার নয়, দুইবার নয়, 100 বার যদি আপনি জীবন পেয়ে যান, আবার 100 বার আপনি মৃত্যুবরণ করেন, 100 বার আপনি জীবিত হবেন, 100 বার মৃত্যুবরণ করতে পারে, কিন্তু আমি সাহাব ইসলাম ছাড়তে পারবো না। 4 নম্বর দায়িত্ব হলো তাদের কথা মানতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের কথা মানতে গেলে ইসলাম লঙ্ঘন হবে না, শরীয়ত লঙ্ঘন হবে না। আজকের জন্য 4টা দায়িত্বের কথা বললাম। 1 নম্বর দায়িত্ব হলো সন্তান হিসেবে তাদেরকে সম্মান করা। কি করা? একটু সবাই আমার সাথে বলেন। 1 নম্বর দায়িত্ব হলো তাদেরকে সম্মান করা। 2 নম্বর দায়িত্ব হলো তাদেরকে মহব্বত করা, ভালোবাসা। 3 নম্বর দায়িত্ব হলো তাদের খেদমত করা। 4 নম্বর দায়িত্ব হলো তাদের কথা মান্য করা। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।